হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি কাতলা মাছের দুর্দান্ত একটা রেসিপি। তাহলে চটপট তোমরা দেখে নাও আজকের এই কাতলা মাছের রান্নাটা কীভাবে করেছি। আমি এখানে 3টে কাতলা মাছ নিয়েছি, 3টে দাগাই নিয়েছি। নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। 15 মিনিটের মতো মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে মাছের ঝোলের জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি 1 চামচ জিরে আর 2 চামচ রাঁধুনি। এটাকে ভালো করে শুকনো কড়ায় গরম করে নিলাম। মশলাটা ঠান্ডা হয়ে গেলে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। মাছ খুব বেশি কড়া করে ভাজলে মাছের টেস্টটা চলে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে মাছের ঝোলের জন্য একটা আলু কেটে নিয়েছি। সেই আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে। এবার এই আলু ভাজার তেলেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দেবো অর্ধেক টমেটো কুচি আর কয়েকটা চেরা লঙ্কা। এরপরে দিয়ে দেবো আদা কুচি। তারপরে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এরপরে দেখো গোটা জিরে আর রাঁধুনির একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে সেই পেস্টটা আমি জলে গুলে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলোও একে একে দিয়ে দেব। দেখো ঝোলটা বেশ হয়ে এসছে, আর তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। একবার এই রাঁধুনি আর জিরে বাটা দিয়ে তোমরা মাছের ঝোল করে দেখো, দারুণ লাগবে খেতে। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তাহলে আজকের মতন টাটা। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে।